আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। চেয়ারটা নিয়ে আমার সামনে বসলো, পা দিয়ে আরেকটা চেয়ার আমার দিকে ঠেলে দিল আর আমাকে বসতে বলল। জানো আপু, সেদিন আমার খুব ভয় করছিল। স্যার বলল, বাঁ দিক আর ডান দিক যেদিকেই যাবে আমাকে পাবে। আমাকে ইগনোর করছো, এরকমটা করার ভুলেও চিন্তা করো না, বুঝলে? এই কথা বলে স্যার চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। চেনা সুন্দর মানুষটাকে আজ যেন অনেক বিশ্রী লাগছিল। এরপর 3 দিন স্যার আমাকে এমন বিরক্ত করে যা ভাষা প্রকাশ করা যাবে না, এমন ব্যবহার করে যা কাউকে বলতে পারবো না, কে বুঝতে পারবে না। রিমি রেহানাকে জড়িয়ে ধরল আর বলল, আপু আমি তো দোষী, আমি তো নির্লজ্জ, আমি তো এসবের মূল, আমি তো শুরু করেছিলাম এসব। আমি যদি এমন না করতাম, তাকে পছন্দ না করতাম, নিজেকে আকর্ষণীয় করে প্রকাশ না করতাম, তাহলে এসব কিছুই হতো না। আমি দোষী, আল্লাহ আমাকে মাফ করবেন তো আপু? রেহানা বলল, রিমি তুমি আল্লাহর বিশ্বতা সম্পর্কে কিছুই জানো না। তার ক্ষমতা যেমন বিশাল, তার ক্ষমাও কিন্তু তেমনই বিশাল। আল্লাহ শুধু চায় বান্দা যেন তাকে ডাকে, ক্ষমা চায়। আল্লাহ তাআলা কি বলে জানো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়ান, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, অবশ্যই তিনি সকল পাপ ক্ষমা করবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। রিমি বলল, আপু রেজি স্যার অনেক বাজে বাজে কথা, বাজে বাজে প্রস্তাব দিয়েছিল। রেহানা বলল, চুপ চুপ, একদম চুপ, কান্না নয়, কোনো ভয় নয়, আমি আছি তো, তোর আপু আছে আর আল্লাহ তো আসেনি। রিমি বলল, আমি সেদিন রিয়েক্ট করে ক্যান্টিন থেকে বেরিয়ে আসি আর অনেকগুলো কথা শুনে চলে আসি। তার 2 দিন পর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি কিছুই পারফর্ম করতে পারি না। সারাক্ষণ ভয়ে ভয়ে ছিলাম। ঠিক ভয়টাই সত্যিতে পরিণত হলো। আমার আর মিমের কতগুলো পিক তুলে রাখে স্যার, আর সাথে ভিডিও করে রাখে। যখন আমরা চেঞ্জিং রুমে গিয়েছিলাম, আমি তো চেঞ্জ করিনি, কিন্তু মিম করেছিল। রেহানা, কি মিম? ওর ভিডিও করেছে স্যার? রেহানা রিমিকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে পড়ে আর সমস্ত শরীর রেহানা কাঁপতে থাকে। তারপর বেঞ্চে বসে জিজ্ঞেস করে, কেমন ভিডিও? ও দেখিনি কেমন ভিডিও, তবে ধারণা করতে পারছি আপু ফেসবুকে তাকে আংশিক পাঠিয়েছিল, যেখানে আমাদের দুজনকে দেখা যায়। স্যার হুমকি দেয় তার সাথে যেন আমি সম্পর্ক করি, না হলে সব কিছু ফেসবুকে আপলোড করে দেবে। এগুলো স্যার আমাকে জানায় শনিবারে, অর্থাৎ তোমাকে যেদিন দেখতে আসে তার পরের দিন। কারণ সেই দিন রাস্তায় শাওন ভাই আর বন্ধুর সাথে আমাকে কথা বলতে দেখে স্যার। এরপরই ব্ল্যাকমেল শুরু করে। পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে গেলে আমি টেনশনে অসুস্থ হয়ে পড়ি, আর এইসব ঘটনাই মিম জানে। সেদিন স্যারের অশ্লীল আচরণের জন্য স্কুলে অজ্ঞান হয়ে যায়। মিম এসব সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়েছিল, কিন্তু তেমন ক্ষতি হওয়ার আগেই আল্লাহকে বাঁচিয়েছে। আর আমার হাতটা টিনের সাথে কেটে যায়, কারণ স্যার আমাকে ধাক্কা দিয়েছিল। মিম কোনোভাবে কয়েকজন পোলাপান নিয়ে আসে, আর স্যার তখন কিছু বলতে পারেনি, চলে যায়। আর আজ তো তুমি দেখলে, তুমি না থাকলে আজ আমার হয়তো জান নিয়েই নিত। রেহানা আর নিজেকে সামলাতে পারল না, অঝরে ফুপিয়ে কান্না করতে থাকে। কি থেকে কি হয়ে গেছে, অথচ রেহানা কিছুই জানে না। রেহানা এখন তার সকল কষ্ট আল্লাহকে জানাতে চায়। ঠিক এই মুহূর্তে ইয়াসিন আসে। রেহানা আর রিমি ইয়াসিনকে দেখে ঘাবড়ে যায়। রেহানা দ্রুত চোখ মুছে হিজাবের এক অংশ দিয়ে মুখ ঢাকে। ইয়াসিন রেহানার দিকে এক কাপড়ের টুকরো ছুঁড়ে দেয়, তা দিয়ে নেকাব করার জন্য। আসলে এতক্ষণ রিমি যা যা বলেছে ইয়াসিন সব শুনে ফেলেছে। ইয়াসিনের চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। 1 ঘন্টা 3 জনেই নীরবতা অবলম্বন করছে, এক একজন এক এক দিকে মুখ করে বসে আছে। রিমি কান্না করে যাচ্ছে, রেহানা আলোকে ডাকছে। ইয়াসিন বিভোর হয়ে গভীর চিন্তায় আছে, আর তার সমস্ত শরীর যেন রাগে ফেটে পড়েছে। পারলে এখনই যেন রেজবি নামক লোকটাকে শেষ করে ফেলে। সারা রাত 2 চোখে ঘুম নেই কারোরই। রিমি ভাবছে এরপর কি হবে। ইয়াসিন ভাবছে এই সমস্যার দ্রুতই সমাধান করবে ইনশাআল্লাহ। রেহানা ভাবছে, ইয়া আল্লাহ তুমি উপায় বলে দাও, সামনে কি করব। ইয়াসিন আর রেহানা রাতটা কেটেছে ইবাদতে। সকাল 9টা বাজে, সবাই স্বাভাবিক। 3 জন একদম নর্মাল বিহেভিয়ার করার চেষ্টা করছে, কিন্তু রহমান সাহেব রিমিকে পড়তে না পারলেও রেহানার চোখ ঠিকই পড়তে পারছেন। তিনি কিছু একটা হয়েছে যে তা ভালোই বুঝতে পারছেন, কিন্তু তার রেহানার উপর বিশ্বাস আছে, ভরসাও আছে। আজ রিমি স্কুলে যাবে, কাল রাত ডিসিশন নেওয়া হয়ে গেছে, সব প্ল্যান করাও হয়ে গেছে। তাহলে কি করেছিল কাল রাত? ইয়াসিন নিস্তব্ধতা ভেদ করে বলল, এভাবে একজন মেয়েকে ব্ল্যাকমেল করা প্লাস মেয়েটার সাথে জোর জবরদস্তি করা,
মেয়েটির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করা, এর ভয়াবহ শাস্তি রয়েছে। এখানে আমার বন্ধুর পরিচিত একজন পুলিশ হয়েছে, তার সাথে কথা বলেছে। পুলিশের কথা শুনে রিমি ভয় পেয়ে যায়। তখন রেহানা বলে, না, এভাবে কিছু সম্ভব নয়। ইনডাইরেক্টলি ইয়াসিনের সাথে কথা বলে রেহানা। তখন ইয়াসিন ভাবে, না, এটা নাজায়েজ হচ্ছে, তিনজনেরই পর্দার খেলা হচ্ছে। ইয়াসিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। রেহানা বুঝে যায় ইয়াসিনের দীর্ঘ নিঃশ্বাসের মানে। তখন রেহানা বলে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। রেহানা নিজের রুমে যায়, বোরকা নিকাব পরে পরিপূর্ণ পর্দা করে এবং সাথে একটি মোটা রুমাল নিয়ে আসে। ইয়াসিন রেহানার দৃঢ় পর্দা করা দেখে খুবই আনন্দিত হয় এবং মনে মনে বলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন রেহানা রুমাল দ্বারা নেকাবের উপর দিয়ে মুখ চেপে ধরে কথা বলতে শুরু করে। যদি একান্ত প্রয়োজন হয়, সেই সাথে গুনাহে লিপ্ত হবার সম্ভাবনা না থাকে, তাহলে পরপুরুষের সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলা জায়েজ আছে। বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলা জায়েজ হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকেই চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত নম্বর 53। বিখ্যাত তাফসীরবিদ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, উক্ত আয়াতের আলোচনা বলেন, উক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে প্রয়োজনে পর্দার আড়াল থেকে কিছু চাওয়া বা কোনো মাসালা জিজ্ঞেস করার অনুমতি দিয়েছেন। সাধারণ নারীরাও উপযুক্ত হুকুমের অন্তর্ভুক্ত। তাফসীরে কুরতুবী। কিন্তু গুনাহে লিপ্ত হবার সম্ভাবনা থাকলে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চোখের জিনা হলো হারামের দিকে দৃষ্টিপাত করা, কর্ণদের জিনা হলো গায়রে মাহরামের যৌন উদ্দীপক কথাবার্তার মনোযোগ দিয়ে শোনা, জিহ্বার জিনা হলো গায়রে মাহরামের সাথে সুরসুরিমূলক কথোপকথন, হাতের জিনা হলো গায়রে মাহরামকে ধরা বা স্পর্শ করা, পায়ের জিনা হলো খারাপ উদ্দেশ্য চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় যদি জিনা করে, অর্থাৎ লজ্জাস্থান তা পূর্ণতা করে অথবা অপূর্ণ রেখে দেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2657, মুসনানে আহমদ হাদিস নম্বর 8932। তবে পুরুষদের সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলার সময় কণ্ঠস্বর কঠোর রাখতে হবে, মিষ্টি মোলায়েম সুরে নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট মাসালা বা হাদিসের প্রয়োজনে অন্যান্য সাহাবীগণ আসলে তিনি মুখের ওপর হাত রেখে কণ্ঠ বিকৃত করে পর্দার আড়াল থেকে কথা বলতেন, যেন কারো অন্তর বেদিত না হয়। তাফসীর কুরতুবী। এখন এই বিরাট বড় সমস্যার সমাধান আমি মেয়ে আর আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এখন একমাত্র আপনি আছেন যার সাহায্য আমি বা আমার নিতে পারি। আর কোনো উপায় নেই, তাই প্রয়োজনে আমাদের কথা বলতেই হবে ভাইয়া। তখন ইয়াসিন বলে, একদম ঠিক এবং সঠিক ভেবেছ তুমি, আর মাশাআল্লাহ অনেক সুন্দর উপায়ও বের করেছ। রেহানা বলে, আমাদের কথাবার্তার প্রয়োজনীয় কথোপকথন এর মধ্যে সীমাবদ্ধ রাখলেই সেটা উত্তম হবে। ইয়াসিন আজ রেহানাকে পুরোপুরি বুঝতে পারল যে সে কতটা ইয়াসিনের প্রতি সংকল্পবদ্ধ। ইয়াসিন বলল, তোমার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, সেটা কি? রেহানা বলল, আমি যতদূর জানি, অর্থাৎ রিমি বলেছিল আমার যে স্যার স্ত্রী সন্তান আছে, আমরা প্রথমে তাদের সাথে দেখা করব। এভাবে বাকি প্ল্যানগুলো রেহানা বলতে থাকে। রিমি আজ স্কুলে যাবে, এরই মাঝে একদিন চলে গেছে রিমি স্কুলে যায়নি, কিন্তু আজ রিমিকে একাই স্কুলে যেতে হবে। ইয়াসিন আর রেহানা যাবে স্যারের বাড়িতে ঠিক ওই সময় যখন স্যার স্কুলে চলে আসবেন। কিন্তু ব্যাপারটা হলো রিমি খুবই ভয় আছে, কারণ আজ ও কিভাবে যাবে স্কুলে একা, কি হবে আজ? রেহানা আর ইয়াসিন ওকে নির্ভয় দিয়েছে এবং বলেছে, আমরা সব ব্যবস্থা করব, একদম ভয় পাবে না তুমি, শুধু আল্লাহর উপর ভরসা রাখো আর নিজের ভুল ও পাপের জন্য আল্লাহর কাছে তওবা করো। রিমি চোখ মুছে নিজেকে শক্ত করে বলে, ইনশাআল্লাহ। তাছাড়া আজ রিমি তাহাজ্জুদের সালাত আদায় করেছে, পুরো সকালটা রিমির ইবাদতে কেটেছে। আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমাদের হেদায়েতের পথে নিয়ে যায়, যেটা আসলে আল্লাহরই পরিকল্পনা। হয়তো রিমির সাথে ঠিক এমনটাই ঘটেছে। কাল ইয়াসিনের জব ইন্টারভিউ আছে, কোনো প্রিপারেশন নিতে পারছে না সে। ইয়াসিন কিছু মনে না করলেও রেহানা বিষয়টাকে অন্তর দিয়ে ভাবছে কতটা উপকার সে করেছে রেহানা আর রিমির। স্যারের বাড়ির অ্যাড্রেসটা তো ইয়াসিন ভাই জোগাড় করেছে, তাই না? সকালবেলা বাবা অফিসে চলে গেছেন, সাজিদা বেগম তিনজনকে একসাথে বের হতে দেখে অবাক হলেন, কিন্তু বেশি কিছু জিজ্ঞেস করলেন না, বরং সাজিদা বেগম ইয়াসিনের সাথে রেহানাকে দেখে আনন্দিত হলেন। ইয়াসিন আর রেহানা
রিমিকে স্কুলের সামনে নামিয়ে দিল। এতক্ষণ ইয়াসিন ছিল এক রিকশায়, আর রিমিও রেহানা ছিল আরেক রিকশায়। রিমিকে নির্ভয় দিয়ে এবং ফি আমানিল্লাহ জানিয়ে রেহানা একটা রিকশায় করে স্যারদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, আর ইয়াসিন আলাদা একটি রিকশায় আছে। এদিকে রিমি স্কুলে প্রবেশ করার সাথে সাথে মিম দৌড়ে আসলো আর রিমিকে বলল, রিমি, কাল স্কুলে আসিসনি? কি হয়েছিল? স্যার যে তোকে ক্যান্টিন নিয়ে গিয়েছিল, এরপর কি হয়? রিমি বুকে সাহস নিয়ে বলে, কি আর হবে, আল্লাহ রক্ষা করেছেন একটি জানোয়ার থেকে। আমার গায়ে হাত তুলেছিল সেই দিন, আর ঠিক তখনই রেহানা আপু চলে আসে আর স্যার সেখান থেকে চলে যায়। স্যারের দেওয়া ধাক্কায় ক্ষত হাত দিয়ে রক্ত পড়তে থাকে। ধীরে ধীরে সব বলবো তোকে ইনশাআল্লাহ। এদিকে স্যার আজ রিমির অপেক্ষায় আছে। কাল হাজারবার ফোন করেছে রিমির ফোনে, মেসেঞ্জারে ভিডিও পাঠিয়েছে, কিন্তু রিমি কোনো রেসপন্সই করেনি। তাই রেজবি স্যার নিজেও অনেক ভয় আছে। আজ আর কোনোভাবেই রিমিকে ছাড়বে না রেজবি। ভাগ্যিস রেহানা কাল বুদ্ধি করে রিমির ফোন বন্ধ করে রেখেছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।